ভাইরা কিনা কাটা আছে না। ভাইকে চেনা যায় শোনা, যদি মরার আগ পর্যন্ত আসে তাও চেনা যাবে। চেনা যাবে। ভাইকে চেনা যাবে। উনি কত বছর বয়সে এখান থেকে চলে গিয়েছিল? ওটা তো আমার খেয়াল নাই শোনা। বিয়ে হয়েছিল? একটা ছেলে একটা ছেলে আছে, একটা ছেলে আছে। একটাই ছেলে হয়েছে। মানে এটা কখনো জানতে পেরেছেন যে উনি কোন কারণে নিজের ভিটা ছেড়ে দিল হঠাৎ করে? হয়তো বোর সাথে অসম্মতি ছিল, তাই তো? কাউকে বলে যায়নি যে আমি বাড়ি চলে যাচ্ছি। বললো কাপড় জামা ইস্ত্রি করে যাচ্ছে বাজারে, এই গেলতে গেল আর আসেন? আর আসে ঘরে নেই দেশে। উনি যখন চলে যায় আপনারা কি খোঁজাখুঁজি বা বিজ্ঞাপন এগুলো বহুত করছিলেন? খুঁজেছিলেন? আমাদের মধ্যে খুঁজি খুব। তখন কি আপনার আব্বু বেঁচে ছিল? আর আমি তো অশিক্ষিত, কোন জায়গায় যাবো? নক্ষের সাতকে নিয়ে যাই। কেউ বলে যে অমুক জায়গায় আছে, তাকে সাতকে নিয়ে কেন? এই আচ্ছা আচ্ছা, মানে আপনাদের মতো আপনারা চেষ্টা করছেন যে জবেদ আলী কোথায় আছে, আবার ভাই যেহেতু রক্তের টান সে বাড়িতে ফিরবে কিনা, আপনারা আপনাদের মতো চেষ্টা করছেন তার সন্ধান নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, উনি কি মাঝে মাঝে বাইরে থাকতেন? যখন পাইনি তখন একবার কি নৌকা বেলে মরে গেছে, মরাই ধরছিলাম। জবেদ আলী কি বাইরে থাকতো মাঝে না মাঝে? মানি আমি শুনে কানে শুনতে পাইনি শোনা, এই কারণে কাছে মানে বলছে একটা শুনতে পাইছি, বলছে মানে জবেদ আলী তো নিজের এখান থেকে, উনি তো কৃষি কাজ করতো, জি এখান থেকেই হঠাৎ করে চলে যায়, তারপরে সে তার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে থাকতো, কিন্তু নিজের জন্মভিটায় আসেনি, তাই তো? গিয়েছে আর ফিরে আসে, এই হলো কথা। গিয়েছে আর ফিরে আসেনি, এত বছর পর আর ফিরে আমরা আসলো। ধারণা করে মরে গেছে, আচ্ছা, নৌকা বলে মরে গেছে, এতদিন থাকতে পারে না। সরাসরি আপনাদের কাছে আসছিল? নাই বলে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, চিনতে পারছিল আর কি। আচ্ছা, তখন তো এই পাকা ঘর ছিল না একটাও। নরমাল 38 আগে মাটির ঘর বছর ছিল। এই বামন দিকে পাকা ঘর ছিল না, খালি একখান পাকা ঘর ছিল বরকতের, তাও হলো খেড়ের এই টিনের ছাউনি। আর এসে দেখছে সব এই অবস্থা, চিনবে কি করে মা বলো তো? হ্যাঁ, হ্যাঁ। আর এই পাড়ে এত ঘর তো ছিল না, মাত্র 2-10 ঘর বাস। তো এখন আপনার ভাই যে এসছে, ওনার যে একটা সন্তান আছে, তো ওই সন্তান কি ওনাকে মেনে নিছে, বা ওনার যে বউ আছে এখন বর্তমানে, তো উনি কি মেনে নিচ্ছে ওনাকে? মাইনে নেবে নিস্তেছে মা, এখন ওই বাড়ির জমিটা হলো ওয়াট নামিয়ে আছে, জবেদ আলী নামে আছে। জবেদ আলীর নামে আছে। এখন বুঝছাই 4 শতক জমি আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, কতটা বুঝেন? আজ যদি জমি রেজিস্ট্রি করে দেয় কথার কথায়, তাই তো মুখে নাতি মেরে পার্কে দেবে ঘর, তাহলে কে দেখবে? আমা তাকে দেখবেটাকে? দেবে বলেন খাতে। তার এই এখন তো সে বৃদ্ধ, এখন তার ইনকাম করার মতো কোনো অবস্থা নাই, নেই। হয়তো মাঠে গেল এক পাতা খড়ি বাঁধিয়ে নিয়ে এসে তাদের দিল, এই তাছাড়া সে উপায় করে খাইতে পারবে না। কত নম্বর? আপনারা কয় ভাই বোন? 6টা ভাই 3টি বোন। জবেদ আলী কত নম্বর? জবেদ আলী 2 নম্বর, আমার ছোট। 2 নম্বর, আপনার ছোট, আমি বড় বোন। আপনি বড়। জবেদ আলী যে 38 বছর ওনার বাড়ি থেকে নিখোঁজ, তো উনি কি পরবর্তী কোনো বিয়ে শাদী করছিলেন কিনা? ওইখানে হ্যাঁ করছিল। কইছিল সে মেয়ে, ওই সেই মেয়ে তো নিয়ে আইছে, একটা মেয়ে নিয়ে আসছে, তাই তো? 11 বছর বয়স। 11 বছর সে বউ মারা গেছে বলে ক্যান্সার হই, তো ক্যান্সারে বউ মারা গেলে থাকবে কোথায়, কার কে কাজ দেবে কি করে? যেহেতু আপনি জবেদ আলীর বড় ভাই, সেহেতু উনি যখন এত বছর পর ফিরে আসছে, উনার এই ফিরে আসার কারণটা একটু যদি জানাতেন। যেহেতু উনি তো রাগ করে চলে গেছে, ওনার তো না ফেরার কথা, যেহেতু 38 বছর আসেনি, তো এখন আবার হঠাৎ করে নিজের জন্মভিটে মানে আসলো কি জন্য? এটা আসলে ওখানে তো নাই, স্থায়ী কোনো ঠিকানা নাই? স্থায়ী কোনো ঠিকানা নাই, এই মেয়েটুক ছাড়া। মেয়েটুক ছাড়া ওকে কে পুষবে, কে কাজ দেবে? উনি বাধ্য হয়ে এসছে যে সেখানকার বউ নেই, আবার একটা মেয়ে আছে, তার বয়স হয়ে গেছে, সে এখন ইনকাম করার মতো তার অবস্থা নেই। ওখানেও 16 শতক জমি কিনেছে, একটা ওখানে, এখানে একটা বাড়ি, ওই আরেক জায়গায় একটা বাড়ি, এরকম বাড়ি বলে ওই তো করে মাটি দিয়ে ঘর করে, তো সে কার বাড়ি যাওয়া যাবে তাই এরকম। কোন গ্রাম সেটা, কোন জেলাতে? মানিকগঞ্জে। মানিকগঞ্জ? আমি মানিকগঞ্জ সব দেশ চিনি বলো? না না, মানিকগঞ্জ আমি ঢাকায় চিনি, তার মানিকগঞ্জ কোন কি চিনবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে জবেদ আলী, যিনি হয়তোবা সম্পর্কে আপনার চাচা হয়, তো উনি যে এখানে জন্মভিটাতে ফিরে আসছে, উনি বিগত 38 বছর আগে উনি চলে গিয়েছিল বা নিখোঁজ হয়েছিল, তো হঠাৎ করে আবার সে তার নিজ জন্মভিটায় ফিরে আসে, তো এই বিষয়ে যদি আপনি আপনার মতামতটা একটু প্রকাশ করতেন। মতামত হচ্ছে যখন চলে যায় তখন আমরা জন্মগ্রহণ করি নাই, বুঝতে পারছেন? সেই সময় তিনি চলে গেছে, আমরা যখন আস্তে আস্তে বড় হই তখন আমরা আস্তে জানতে পারি যে সে অনেক আগে চলে গেছে। তে যখন বুদ্ধিজ্ঞান হয় তখন দেখতাম যে আমার বাপ চাচারা কোন গ্রামে কোথায় দূরন্ত জায়গায় আপনার মাইক্রো নিয়ে গেছে, খোঁজ পাইছে বলে গেছে, যাই দেখা যাচ্ছে সেখানে মেলে নাই, পাই নাই, তার সাথে মিল হয়নি, বুঝতে পারছেন?
হয়তো 2-3 জায়গায় গেছে, হ্যাঁ। তে এই অবস্থায় ধরুন যে চিন্তা টেনশন কোথায় আছে না মরে গেছে, আমরা তখন আশা ছেড়ে দিয়েছে যে আমার বাপ চাচারা বলতো যে মারাই গেছে, মারা যদি মরি না যায় তাহলে আবার তো খোঁজ পাইতাম, মানুষ কিন্তু নিখোঁজ হয় এভাবে। ধরেন যে হঠাৎ করে ঈদের 4 দিন পরে বা কি 5 দিন পরে দেখছি যে আমাদের এই পাড়া মহল্লে আসছে, এসে ঘোরাঘুরি করছে। উনি সবার কথা জিজ্ঞাসা করছে কিন্তু উনি ওনার পরিচয় দিচ্ছে না, হ্যাঁ। দিয়ে হঠাৎ একজনা কেউ বুদ্ধি করে প্রশ্নও করেনি ওনাকে আপনি কে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিয়ে দোকানে যখন বসে থাকে তখন একটা লোক মনে খটকা দিচ্ছে যে বয়স্ক লোক, হ্যাঁ, আমার এক চাচা, আপন চাচা। আচ্ছা আচ্ছা। উনি হচ্ছে তখন প্রশ্ন দিয়েছে তুমি কে, দিয়ে বলছে আমি জবেদ আলী। তখনও ধরে হা মগের কানতে লাগছে, কানতে কানতে আমার এক চাচি আছে, উনি আছে আঁকাবাকি দৌড়ে এসে বাড়িতে খবর দেয় যে জবেদ আলী আসছে। তখন আমরা পাড়া মহলে সব মানে সে শুনি আত্মহারা, আনন্দে হ্যাঁ, যেহেতু আত্মহারা, ওই হ্যাঁ। মুহূর্তে যে ওই মুহূর্তে আসলে মানুষ পাড়া করে এমন কোনো লোক নাই যে তাকে দেখতে আসেনি। দিয়ে পরে যে আমরা গেলাম, যাই আমরা অনেক কয়েকটা প্রশ্ন করলাম, প্রশ্ন করার পরে দেখা যাচ্ছে না সঠিক, সে উনি সঠিক, হ্যাঁ। দিয়ে তারপরে নিয়ে আসলাম এইখানে এই স্থানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসি অনেক লোক আসলো, অনেক লোক অনেক রকম প্রশ্ন করছে, আর বন্ধু বান্ধব আগে তো বন্ধু ছিল, ঠিক আছে, সেই বন্ধুরাও আসে অনেক প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে আসলে তিনি মানে অনেকজন আপনাদের কথার সাথে তার কথার পুরোটাই মিল হয়ে মিলে গেছে। মিলে যাচ্ছে, হ্যাঁ। দিয়ে অনেকজন হয়তো খটকা লাগছে, বয়স হয়ে গেছে তো, মুরব্বী হয়ে গেছে, আমার এই বরাবর মতনই মুরব্বী হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। দিয়ে অনেকজনের কাটাকুটি আছে, চিহ্নত আছে, এগুলা অনেকজনের খোঁজকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দিয়ে ওই গেলা আপনার আসলে ওগুলা মিলে যাচ্ছে, মিলে গেছে, হ্যাঁ। দিয়ে মানে নাচছে না বা না হওয়ার কোনো সন্দেহ চান্স নাই, নেই না। এটাতে। এই যে উনি এত বছর পর ফিরে আসলো, তো মানে আপনাদের তো অনেক খুশি হওয়ার কথা। অনেক খুশি আমরা, অনেক কিন্তু খুশি। তার পরিবার খুশি হইলো না এখন পর্যন্ত না, ঠিক আছে। আমরা সবাই পাড়া মহল্লা যেমনি আছে আত্মীয় স্বজন, ভাই চাচা, সবাই খুশি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, যেহেতু জবেদ আলীর বউ এবং বাচ্চা ওনার দুজনেই কিন্তু খুব ওনার অল্প ওনার বয়সী ছিল। ওনার এখানে দুটো বউ ছিল, দুইটা একটা ছোট বাচ্চা এবং বউটা তো অল্প বয়সী ছিল, উনি তো বিয়ে করেনি। 3 বছরের বাচ্চা থেকে 3 চলে গেছে। বছরের বাচ্চা তো মানুষ করা এরকম ওইটাই। একটা ব্যাপার না। তো সেই বিবেক বিবেচনা করে মানে আপনারা কি চিন্তা ভাবনা করতেছেন? কোন এই যে বাচ্চাটা আছে 11 বছর, হ্যাঁ যে বাচ্চাটা নিয়ে আসছে, হ্যাঁ, এটা নিয়ে আসছেন, আর উনিও তো অনেক কষ্টে মানুষ হয়েছে, উনার মাও তো ওনাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। অবশ্যই অবশ্যই। উনার বিদেশ যাওয়া বা উনার ছোট থেকে বড় হওয়া, তার পিছনে যে ব্যয়বহুল একটা খরচ হয়েছে সেটা বহন করতে পারে। আপনারা সবাই না, কেউ বহন করতো না, সে তার মা নিজেই বহন করতো। সে কি করতো উনি? পরের বাড়ি কাজ মাজ করে, রান্না বাড়া করে, যে খাবারটা উনি এসে সেটাই হচ্ছে ই করতো। তখন তো এমনি সবারই আর্থিক অবস্থা খারাপ ছিল, এখন নাই, মানুষের পরিবর্তন হয়েছে, ছেলে বড় হয়েছে, আস্তে আস্তে ধরুন যে টাকা পয়সা হয়েছে, বিদেশ যায় গেছে, উনি উনার জায়গা থেকে হ্যাঁ। অনেক উনি কষ্ট কষ্ট করে করেছে। মানুষ হয়েছে, এটা এটা বাস্তব কথা।